الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه الذين تذكروا بالقرآن وذكروا به الناس تذكيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم أكثر الذكر هادم لذات الموت أو كما قال رسول الله صلى الله عليه وسلم حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو बाजार से गुजर खरीदार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो है मीम में महबूबे मतलब का इशारा महबूबे मतलब का इशारा फिर क्यों न हो महबूबे खुदा नाम मोहम्मद फिर क्यों न हो महबूबे खुदा नाम मोहम्मद যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মারা এঁকেছি সে ফুল মারা মনেরি কাবায় যে ফুল যুগ যুগান্তরে
খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা তারি ছোঁয়াতে আজো দুনিয়া উজালা হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা তারি ছোঁয়াতে আজো দুনিয়া উজালা তারি বিরহে দু চোখ তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মারা এঁকেছি সে ফুল মারা মনেরই গাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় গায়ে গুণগান যার খোদ খোদা তাআলা কবিয়া কবি গাথে শত সুর মালা গায়ে গুণগান যার খোদ খোদা তাআলা কবিয়া কবি গাথে শত সুর মালা ঝড়ে ধারা বিরাত ঝড়ে ধারা বিরাত কভু না ফুরায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যার খোদা দেখে নিয়ে আরশ পাকে যার খোদা দেখে নিয়ে আরশ পাকে মধুর সুমধুর সুরে নাম ধরে ডাকে তারি প্রেমে কাতরে বুক তারি প্রেমে কাতরে বুক জ্বলে পড়ে যায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মারা এঁকেছি সে ফুল মারা মনেরই কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী,
যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই ফিতনার জামানায় যখন আমাদের সামনে পিছনে ডানে বামে এমনকি উপরে নিচে সহ শুরু হয়ে গেছে ফিতনা, আমাদের সকলকে, আমরা মুসলিম গোষ্ঠী, পুরা অমুসলিম গোষ্ঠী এক হয়ে লেগে গেছে আমাদের পিছনে ইসলাম থেকে আমাদেরকে সরাইয়ে কিভাবে খ্রিস্টান, ইহুদি, নাসারা ইত্যাদি বানানো যায়। ষড়যন্ত্র আর ফিতনা কি শুধু সেখানেই শেষ? তা না, বরং ফিতনা ছড়াতে ছড়াতে আমাদের মুসলিম জাতির ভিতরেও ফিতনা শুরু হয়ে গেছে। শুধু অমুসলিমরা নয়, বরং মুসলিম জাতির ভিতরেও কিছু মুনাফিক আমাদের মুসলিম জাতির নাম ভাঙিয়ে কিছু জায়গায় দাঁড়িয়ে গেছে, আমাদের মুসলিম ভাইদেরকে গোলাম পেয়ে আমাদের নেক জায়গা থেকে, সহি ইসলাম থেকে সরিয়ে ভুল জায়গা নিয়ে দাঁড় করানোর জন্য। ঠিক সে সময় দিনের মধ্যে যে একটা বড় ভূমিকা রাখতেছে আজকের এই ওয়াজ মাহফিল গুলো, এমন একটি আয়োজনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে এসে বসা তৌফিক দান করলেন। এই জন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটাকে আর একটু বাড়ানো যাবে? তার দিলের আর একটু গভীর থেকে এবং উচ্চ আওয়াজে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে যেই সমস্ত আমাদের ভাইয়েরা দোকানপাটে, বাজারে ঘাটে এখনো পর্যন্ত দোকানের সামনে, চায়ের স্টলে এখনো আড্ডা দিচ্ছেন, তাদেরকেও স্বাগত জানাই, আমন্ত্রণ জানাই। আমরা যে অন্তর থেকে আলহামদুলিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ আদায় করে যে শান্তি অনুভব করেছি, সেই শান্তি অনুভব করার জন্য যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যারা এখনো বাইরে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, কোনো কাজ নেই, সকলে আমরা সামিয়ানার নিচে এসে বসে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআন কারীম থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি। আয়াতখানা তেলাওয়াত করেছি সূরাতুল আনফাল থেকে। সূরাতুল আনফালের 46 নম্বর আয়াত। আয়াতটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডেকে আদেশ সূচক বাক্য দিয়ে আপনাকে আমাকে লক্ষ্য করে সম্বোধন করে জানিয়ে দেয়, দুনিয়াবাসী শুনে রাখো, যারা মুসলিম আছো, যারা অমুসলিম রয়েছো, মুসলিমদের কাছে আসো, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমানদের কাতারে দাঁড়িয়ে যাও। যারা মুসলমান রয়েছো, মুসলমান হয়ে গেছো বা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো, সকলেই শুনে নাও, আতিউল্লাহ ওয়া রাসূলাহ। সর্বপ্রথম একটি কথা আমাদেরকে যারা বলেছেন, আতিউল্লাহ, আল্লাহ পাকের ইতাআত করো, ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূলের ইতাআত করো। এই কথা বলার পরে আমাদেরকে একটা দিক নির্দেশনা দিচ্ছেন, যেই দিক নির্দেশনা ফলো না করার কারণে, অনুসরণ না করার কারণে আপনারা আমরা সকলেই কেমন জানি সমাজের ভিতরে অবহেলিত হয়ে গেছি, সমাজের ভিতরে মাজলুম হয়ে গেছি। জালেমরা আপনাদের আমাদের উপরে নিপীড়ন চালাচ্ছে, জুলুমের স্টিম রোলার আমাদের উপরে চালানোর সাহস করতেছে। যেই দিক নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে আপনাকে আমাকে লক্ষ্য করে বলেন, সর্বপ্রথমে কেবলমাত্র শুরুর দিকটা গোড়াটা আমাদেরকে বলে দিয়েছে, আতিউল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত করো। ফালা তানাযাউ ওয়ালা তানাযাউ, আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন এরপরে শব্দের ভিতরে আপনাকে আমাকে লক্ষ্য করে বলেন আতিউল্লাহ ওয়া রাসূলুহু ওয়া লা তানাযাউ। মুসলিম গোষ্ঠী তোমরা মুসলমান রয়েছো, যাদের আল্লাহ একজন, যাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের শেষ কিতাব কুরআনুল কারীম, যারা জান্নাত জাহান্নামে বিশ্বাসী, যারা আখিরাতের দিবসে বিশ্বাসী, সকলকে রক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তানাযাউ, ঝগড়ার ভিতরে লিপ্ত হইও না, ঝগড়ার ভিতরে ইনভলভ হয়ে যেও না, ঝগড়া থেকে দূরে থাকার চেষ্টা করো। ওয়ালা তানাযাউ, তোমরা ঝগড়ায় লিপ্ত হইও না। তোমরা যদি জাতিরা ঝগড়া করে বিভক্ত হয়ে যাও, কেউ যদি নিজেদেরকে নিজেদের গোলামীকে সামনে রেখে ঝগড়া করে নিজেদেরকে নিয়ে একটা দল গঠন করে ফেলো, আমি জামাতি, তোমরাই যদি কেউ আবারও ঝগড়া করে নিজেদের দলকে বিভক্ত করে ফেলো, আমি চরমনাই, তোমরাই যদি আবার নিজেদেরকে বিভক্ত করে ঝগড়া করে আলাদা হয়ে যাও আর নাম ঘোষণা করো আমি ঐক্যজোট, তোমরাই যদি নিজেদের নামকে ঝগড়া করে আলাদা করে নাম দিয়ে দাও আমি তো বাংলাদেশ খেলাফতে মজলিস, তোমরাই যদি আবার ঝগড়া করে নিজেদেরকে বিভক্ত করে শুধুমাত্র খেলাফতে মজলিস হয়ে যাও, তোমরাই যদি মুসলিম উম্মাহ মাথার উপরে টুপি রেখে শরীরের ভিতরে পাঞ্জাবি জড়াইয়া আবার নিজেদেরকে বিভক্ত করে ফেলো, আল্লাহ পাক বলেন ওয়ালা তানাযাউ, ঝগড়া করিও না, ঝগড়া করিও না। অপরাধে আল্লাহ পাক বলেন ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, এই যে উম্মত দেখতেছো উম্মতে মুহাম্মাদি, এরা তো কোনো আলাদা আলাদা কোনো গোষ্ঠী নয়, একটাই উম্মত, একটাই জাতি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাতাকাত্তাউ আমরাকুম বাইনাকুম সুবরা, এ তোমরা তো এক জাতি, তোমরা তো এক মুসলিম উম্মাহ, তাহলে ফাতাকাত্তাউ আমরাকুম বাইনাকুম সুবরা, কেন তোমরা নিজেদের ভিতরে ঝগড়া করে নিজেদেরকে ছোট্ট ছোট্ট দলে জামাতি ইসলাম নামে এক দল বানাইয়া, বাংলাদেশ খেলাফতে মজলিস নামে আরেক দল বানাইয়া, হেফাজত নামে আরেক দল বানাইয়া, শুধুমাত্র খেলাফতে মজলিস নামে আরেক দল বানাইয়া, চরমনাই নামে আরেক দল বানাইয়া, কেউ জাকের পার্টি নামে আরেক দল বানাইয়া, কেউ বিএনপি নামে আরেক দল বানাইয়া, ছোট ছোট দলে বিভক্ত হয়ে গেছে। কেন? ফাতাকাত্তাউ আমরাকুম বাইনাকুম সুবরা, নিজেদের ভিতরে ঝগড়া করেছো, নিজেদের গোলামীকে, নিজেদের মূর্খতাকে সামনে রেখেছো। আল্লাহ আল্লাহ রাসূলের আদেশ নিয়মাবলীকে সামনে রাখনি, কোরআনকে সামনে রাখনি, হাদিসকে সামনে রাখনি, নিজের গোলামী, নিজের মূর্খতাকে সামনে রেখে নিজেরাই ছোট্ট ছোট্ট দলে যখন আলাদা হয়ে গেছো, আল্লাহ পাক বলেন ফাতাকাত্তাউ আমরাকুম বাইনাকুম সুবরা কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, আর নিজেদেরকে জামাতি নামে আখ্যায়িত করে আলাদা একটা দল করে নিজেদের গোলামীকে সামনে রেখে কুল্লু হিজবিন, প্রত্যেকটা দল, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম, তাদের কাছে যে গোলামী, যে মূর্খতা রয়েছে, যে অশিক্ষিততা রয়েছে, তাদের মধ্যে যে মূর্খতা রয়েছে, সেই মূর্খতা, সেই গোলামীকে সামনে রেখে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম, প্রত্যেকটা দলে ফারিহুন, খুশি হয়ে গেছো, খুশি হয়ে গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় বলে যারা নিজেদেরকে জামাতি বলে আলাদা হয়ে গেছো, নিজেদেরকে আরেক দল বাংলাদেশ খেলাফতে মজলিস বলে আরেক দল করে নিয়েছো, নিজেদেরকে চরমনাই নাম দিয়ে আরেক দল করে নিয়েছো, নিজেদেরকে খেলাফতে মজলিস নাম দিয়ে আরেক দল করে নিয়েছো, নিজেদেরকে ঐক্যজোট নাম দিয়ে আরেক দল করে নিয়েছো, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, নিজেরাই নিজেদের একটা একটা দলকে সামনে রেখে নিজেরাই খুশি হয়ে গেছো, নিজেরাই নিজেদের দলের নেতা হতে পেরে খুশি হয়ে গেছো। আরে এক দলের ভিতরে যদি থাকতাম তাহলে হয়তো আমি আজকে আমির হইতে পারতাম না, আমি হয়তো মাহবুব হয়ে যেতাম, আমি কমান্ডার হতে পারতাম না, আমাকে অন্য কেউ কমান্ড করতো আর আমি সেই কমান্ড আদেশ অনুযায়ী চলতাম। আর আজকে আমি নেতা হয়ে গেছি, খুশি হয়ে গেছি, আমার মুখ্যতাকে সামনে রেখেছি আর নিজেরাই নিজেদের নেতা হতে পেরে খুশি হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে ফাদারহুম ফি দাল্লাতিহিম হাত্তা হিন, ইয়া
রাসূল খরম রেখো, খেয়াল রেখো, ফাদারহুম যারা নিজেদের দলকে আলাদা আলাদা করে আলাদা করে নিজেদেরই গোমরাহি পথ বেছে নিয়েছে, ফাদারহুম তাদেরকে আপনি ছেড়ে দিন। ফাদারহুম ডাক আদর্শ চোখ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করে বলে ফাদারহুম তাদেরকে আপনি ছেড়ে দিন ফি গমরাতিহিম তাদের গোলামি তাদের মূর্খতার মধ্যে হাত্তা ইন নির্দিষ্ট একটা সীমা পর্যন্ত সময় পর্যন্ত, আর সেই নির্দিষ্ট সময়টা হলো আখিরাত কাল কিয়ামতের দিন। আমরা নিজেদের আলো হয়ে গেছি না? কেউ আমাদের এখানেই অনেকেই জামাতি বললে হাত তুলবো আমরা জামাতি, কেউ চরমনাই বললে হাত তুলবো আজ আমরা চরমনাই, কেউ আবার বাংলাদেশ খেলাফত মজলিস নামে আলাদা হাত তুলবো আমরা বাংলাদেশ খেলাফত মজলিস। সবাই আলাদা আলাদা না? আমরা যখন আলাদা হয়ে গেছি ঠিক তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 46 নম্বর আয়াত সামনে নিয়ে আসছেন, তোমরা যারা ঝগড়া করে করে নিজেদেরকে আলো আলো করে ফেলেছো না, ঝগড়া করিও না। আল্লাহ পাক আদেশ ঝগড়া করিও না। হ্যাঁ যদি তোমরা কেউ ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যাও, নিজেদেরাই নিজেদের ভিতরে ঝগড়া করে আলাদা করে বিভেদ সৃষ্টি করে আলাদা হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে দেয় ফাতাফশালু তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে। মুসলিম জাতি আজকে দুর্বল কিনা? আজকে থেকে নিয়ে 4 মাস আগে আরো দুর্বল ছিল কিনা? আজকে যতটুকু সবল আছে মোটামুটি একটা ঐক্যের ডাক চারদিকে আসছে বলে একটু মুসলিম জাতিকে সমাজের ভিতরে সবল সক্ষম সাকসেসফুল একটা দল বলে কিছুটা চিহ্নিত করার মতো পজিশন এসে দাঁড়িয়েছে। কেন? যখন ডাক আসছে সবাই এক, যখন মাঠে নামছে আমরা ছাত্রদল আলাদা নই, আমরা শিবির আলাদা নই, আমরা জামাত আলাদা নই, আমরা চরমনাই আলাদা নই, আমরা হেফাজত আলাদা নই, আমরা ঐক্যজোট আলাদা নই, আমরা বাংলাদেশ খেলাফতের মজলিস আলাদা নই। ডাক দিয়েছে ছাত্ররা, ঘরের ভিতরে যারা আছে রিক্সা চালক থেকে নিয়ে শুরু করে পায়ের দোকানদার থেকে নিয়ে শুরু করে একবারে মাঠ পর্যায় থেকে নিয়ে উকিল পর্যন্ত ম্যাজিস্ট্রেট পর্যন্ত পুলিশ সেনাবাহিনী সবগুলা একই কাতারে যখন রাস্তায় দাঁড়িয়েছে কুত্তারা ভ্যাক ভ্যাক করতে করতে কুত্তারা কুত্তাদের মতো ডাক দিতে দিতে বাংলাদেশ ছেড়ে বাইরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? কখন পালিয়েছে? যখন সবাই এক কাতার নামছে, তাই না? তাহলে ঐক্যের দাম আছে কিনা? ঐক্যের মূল্যায়ন আছে কিনা? যখন আলাদা হয়ে গেছি আমরা দুর্বল হয়ে গেছি। আল্লাহ পাক এই জন্য বলছেন ওয়ালা তানাযাউ নিজেরাই ঝগড়া করে আলাদা হয়ে যেও না। যদি নিজেরাই নিজেদেরকে ঝগড়া করে আলাদা করে দাও, জামাতকে মারবে, হেফাজত দেখে হাসবে, মারতেছে ওটা তো খারাপ দিও না, ওটারে মানে একবার জমি দাবাই দেওয়া পাতালে ডুবাই দেওয়া দরকার। তো ধরছে একটা একটা সার্চ করছে, কতগুলাকে ফাঁসি দিয়ে দিতে, কতগুলাকে জেলখানার ভিতরে পৌঁছাইয়া মারছে। যখন হেফাজতকে ধরছে জামাতিরা বলে বলে আমাদেরকে যখন ধরছিল তখন দাঁত খেলাইয়া হাসছিল। সুতরাং এই সময় একটু দিক আমরা একটু দেখি, জামাতিরা দাঁড়াইয়া ছিল, হেফাজতকে ধরছে, দেখেছিল হেফাজতের যুগাইতে 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 হাজার পার করে ফেলছে। এরকম ভাবে যখন চরমনাইকে বিরোধী দলরা ধরছিল তখন সবাই বাকিরা দেখেছিল মাঠ পর্যায়ে নির্বাচন করতে গিয়েও ফাইজুল করিম সাহেব চরমনাইয়ের মাঠে গিয়ে মার খেয়েছে, এমনকি মুখের ভিতরে আঘাত হয়ে ফেটে গেছিল না। এই অবস্থা হয়েছে কেন? জামাতিরা মনে করছে আমরা তো জামাতি, চরমনাই মার খেয়েছে, খাইছে তো আমাদের কি? হ্যাঁ, চরমনাই মার খেয়েছে, হেফাজত আমাদের সামনে হেফাজত মাদ্রাসা নিয়ে আছে, ও মার খেয়েছে তা আমাদের কি যায়? হ্যাঁ, বাংলাদেশ খেলাফতের মজলিস মার খেয়েছে তা আমাদের কি? আমরা তো জামাতি, আমরা তো চরমনাই, আমরা তো হেফাজত, ও মার খেয়েছে ওটা ওটাই নিয়ে গেছে। যখন নিজেরাই নিজেদেরকে নিয়ে আলাপ হয়ে গেছি তখন শত্রুরা আমাদেরকে সিরিয়াল করে নিয়েছে, একটারে ধরবো এটারে মোটামুটি শেষ করে দিয়ে নিষিদ্ধ ঘোষণা করে আর একটারে ধরবো, সিরিয়াল করে করে এক এক করে আমাদেরকে মারছে কি মারছে না? চিল্লায় বলেন মারছে কি মারছে না? যদি আমরা সকলেই একই কাতারে থাকতাম, কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় দাঁড়িয়ে যেতাম, এই কুত্তাগুলো দেশ ছেড়ে ভাগতে বাধ্য হতো কি হতো না? যখন মোটামুটি সবাই একখানে একজোট নয়, মোটামুটি একটা ডাক আসছে মাত্র কেবল তখনই পার্সোনাল হেলিকপ্টার নিয়ে ভাগতে বাধ্য হয়েছে কি হয়েছে না? তাহলে ঐক্যের একটা দাম আছে কি আছে না ভাই?
আছে আপনাদের কাছে আছে? ঐক্য হওয়া যাবে নাকি এখনো সমাজের ভিতরে ঝগড়া করে আলাদা থাকবো, নাকি ঐক্য হওয়া চলবে? দরকার আছে কি আছে না ঐক্যের? ভাই চিল্লায় বলেন, দরকার আছে কি আছে না ঐক্যের? ঐক্য হতে হবে। সবাই এক কাতারে দাঁড়াতে পারবো? আমরা যেখানে যে পর্যায়ে আসি না কেন সেখান থেকেই আওয়াজ তুলতে হবে আমাদেরকে, যে হোক আমাদের যারা যেখান থেকে হোক, আমরা মোবাইল চালাই, মোবাইল দ্বারাই কেমনে হোক আমরা মোবাইল দ্বারাই এখন থেকে প্রচার শুরু করব, সমস্ত ইসলামিক দলগুলোকে এক চাই। মোবাইল দ্বারাই প্রচার শুরু। ইউটিউব আছে, ইউটিউব থেকে প্রচার শুরু, সমস্ত ইসলামিক দল নেতাগুলোকে এক কাতারে দেখতে চাই। ফেসবুক আছে, ফেসবুকে প্রচার শুরু করেন আজকে থেকেই। সমস্ত মুসলিম নেতাগুলোকে এক হাতে একই কাতারে দাঁড়াতে চাই, একে কাতারে দাঁড়ানো দেখতে চাই। যারা যেখানে আছে সেখানে এক চাই। পানের দোকানে চা খাইতে যাবো, যখন চা খাইতে খাইতে চারজন মিলে গল্প শুরু করব যে ভাই এক হলে কেমন হয়, এক হওয়া যায় কিনা। রিক্সা চালাবো, দুইজন দেখা হবে, একসঙ্গে রিক্সা চালিয়ে যাচ্ছি, এক রিক্সা চালক ভাই আরেক রিক্সা চালক ভাইয়ের সাথে গল্প শুরু করে দেবো, ভাই এবার মনে হয় সবাই এক হওয়াই দরকার। রিক্সা চালাচ্ছি আমি, পিছনে আমার প্যাসেঞ্জারের সাথে গল্প শুরু হবে, ভাই ইসলাম কিন্তু একটাই চাই। এবার সমস্ত মুসলিম নেতাগুলোকে এক চাই, দেশটাকে ইসলামিক শাসন কায়েম করেই ছাড়বো। এই স্লোগান যখন আপনার আমার মুখে মুখে, গ্রামগঞ্জ থেকে নিয়ে, খেতে খামারে থেকে নিয়ে, পানের স্টল থেকে নিয়ে, চৌরাস্তার মধ্যেও যখন এই আওয়াজ চলবে, এই আওয়াজে গুটি গুটি পায়ে পায়ে আগাতে 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 আমাদের নেতাদের মাথায় শুধু নয়, কানে শুধু নয়, দিল পর্যন্ত পৌঁছে যাবে তরিকা তরিকা দ্বন্দ্ব ভুলে ফিরে আয় সব পীরের দল, সব জালিমের ভাঙতে প্রসাদ হাতে হাত রেখে সামনে চল। তরিকা তরিকা দ্বন্দ্ব ভুলে ফিরে আয় সব পীরের দল, সব জালিমের ভাঙতে প্রসাদ হাতে হাত রেখে সামনে চল। হতে পারি আমি তাবলীগী আর তুমি হতে পারো চরমনাই, শিখরের কানে এক কালিমা আমাদের কোনো ফারাক নাই, ঠিক না? হতে পারি আমি তাবলীগী আর তুমি হতে পারো চরমনাই, শিখরের কানে এক কালিমায় আমাদের কোনো ফারাক নাই। এক কালিমায় বিশ্বাসী মরা, এক কালিমায় বিশ্বাসী মরা, বুকে ভরা আছে ইমানি বল। তরিকা তরিকা দ্বন্দ্ব ভুলে ফিরে আয় সব পীরের দল, সব জালিমের ভাঙতে প্রসাদ হাতে হাতে রেখে সামনে চল। তরিকা তরিকা দ্বন্দ্ব ভুলে ফিরে আয় সব পীরের দল, সব জালিমের ভাঙতে প্রসাদ হাতে হাতে রেখে সামনে চল। কেউ হতে পারে ঐক্য জানার জামাত জমিয়ত খেলাফত, দিন ইসলামের মান বাঁচাতে হতে পারে কেউ হেফাজত। কেউ হতে পারে ঐক্য জোড়ার জামাত জমিয়ত খেলাফত, দিন ইসলামের মান বাঁচাতে হতে পারে কেউ হেফাজত। মুহাম্মাদের সৈনিক মরা, ওহ মুহাম্মাদের সৈনিক মরা, ভয়ে কাঁপে দেখে শত্রু দল, ঠিক না? তরিকা তরিকা দ্বন্দ্ব ভুলে ফিরে আয় সব পীরের দল, সব জালিমের ভাঙতে প্রসাদ হাতে হাতে রেখে সামনে চল। তরিকা তরিকা দ্বন্দ্ব ভুলে ফিরে আয় সব পীরের দল, সব জালিমের ভাঙতে প্রসাদ হাতে হাতে রেখে সামনে চল। আল্লাহ ছাড়া মানি না কাউকে, জালিমের কোনো করি না ভয়, ঠিক না? কোন জালিমকে ভয় করি আমরা? কোন জালিমকে ভয় করি আমরা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতে বলছেন, মাসালুল লাযীনা তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, যে সমস্ত ব্যক্তিরা ইসলামের বিরুদ্ধে যায়, ইসলামকে রুখে দিতে চায়, মাটির সঙ্গে মিশাই দিতে চায়, হতে পারে সেটা আমাদের দলের নেতা, সেই নেতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কেমন? কামাসালিল আনকাবুত, এটা একটা মাকড়সা। এটা একটা কি? মাকড়সা। কি বলছে আল্লাহ পাক? মাকড়সা। মাকড়সার কাহিনী জানেন? মাকড়সা দেখছেন না সবাই? কোথায় দেখছেন? নিজের ঘরে ছাদের উপরে, নিজের বিছানা তলে, খাটের একটা খুঁড়ে সুতা লাগাইয়া, দেয়ালের সাথে একটা সুতা বা দিয়ে ওখানে মাঝখানে বসে থাকে, তাই না? হ্যাঁ, বল ঘরের উপরে যখন দেখি ওখানে মাকড়সা জাল বেঁধে বসে আছে, তাই না? জালটা কেমন কি সুন্দর করে চারদিকে পেছাইয়া 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 একটা জাল বুনছে। জাল বোনার পরে আবার দেখবেন ওই জালের সাইডে নয়, বাইরে নয়, সাইডে নয়, জালের মাঝখানে মিডল একটা জায়গা, ওই মিডল পয়েন্টে বসে থাকে আর নিজেকে ভাবে যে অন্যরা সবাই
মানুষ থেকে নিয়ে শুরু করে সবাই ঘর বাঁধে, খ্যার কুটা ইত্যাদি নিয়ে এসে, বাচ্চা কেটে ইত্যাদি নিয়ে এসে। আমি একমাত্র মাদ্রাসা যে ঘর বাঁধার জন্য কারো দিকে মহকাজ নেই, নিজে নিজের পিছনে একটা ঠেলা মারি, একটা সুজা বের হয়ে যায়, নিজে ওখানে পেঁচাইয়া পেঁচাইয়া বাড়ি বানাই, মাঝখানে রাজার সামনে বসে থাকি। আর ভাবে আমি নিজেই আমার ঘরকে বানিয়েছি, নিজেই যখন আমার নিজের ঘরের মালিক, তা আমি এখানে বসেছি, আমার পাশ দিয়ে আমার এই বেড়াটা, আমার এই জালের ভিতর দিয়ে কাউকে অতিক্রম করতে দিব না। মাঝখানে বসে থাকে আর ভাবে কে আসবে এদিক থেকে, আমার হাতে আটকা পড়বে আর আমি চুপ করে ধরে খেয়ে ফেলবো। একটা মশা যায়, ওখানে যে কেটে যায়, এইটা দেখছো, কোন বন্দীকে রাইফেল মিশাতে পারবে না, যা আটকাবে সব আমার পেটে আটকে যায়। যখন টুক করে একটু সামনে দেখে আবার মাঝখানে এসে বসে যায়, এই যে দেখছো আমার ক্ষমতা, টুক করে তারা মেরে দিয়েছে। মাছি যাবে শ্রীপারক এই আমার সামনে দিয়ে কোন নেতা শ্রীপারক আমাকে ভেদ করে আমার ঘরকে ভেদ করে সামনে যেতে পারবে না। একটা মাছি এসে কোনো মতো আটকে গেছে, টুক করে লাফাইয়া মুখের ভেতর দিয়ে আবার সারে নিয়ে নিজের সামনে নিয়ে বসে পড়েছে। আর ভাবতেছে আমার এই সংসদ, আমার এই রাজত্বকে কেউ ভাঙতে পারবে না, আমার রাজত্বের কথা আমার, এই ভেবে মাঝখানে বসে থাকে। যখন বাড়ির মধ্যে মেহমান আসতে চায়, কোথাও খবর দিয়েছে দূর থেকে মেহমান আসবে, বিশেষ করে জামাই আসবে, যখন শ্বশুরের খবর দিয়ে জানাই দিতে যে জামাই কালকে আসবে, এখন ঘরকে পরিষ্কার করার প্রয়োজন পড়ে। যখন ঘরকে পরিষ্কার করার প্রয়োজন পড়ে, তখন বুঝি আমরা কেউ নীলফামারী থানার ভিতরে, আমাদের এখান থেকে নীলফামারী জেলার না, আমাদের নীলফামারী জেলার ফোন দিয়েছি যে কমিশনার সাহেব, আমার ঘরের ভিতরে এরকম 5-7টা মাকড়সা জাল বেঁধেছে, আপনারা 2-4টা ট্যাঙ্ক কোথা থেকে পারেন সেনাবাহিনীর কাছ থেকে হাওড়া করে নিয়ে আসলে নিয়ে আসেন, এটাকে পুকুরে দিতে হবে। মনে হচ্ছে ফোন করছিলেন, কেউ কখনো করছিলেন আপনারা? কেউ ফোন করেন নাই? এত বড় একটা মাকড়সার জাল, এত বড় রাজত্ব আপনারা ফোন করেন নাই ভাঙার সময়? অন্তত কমিশনার সাহেবকে তো ফোন করছিলেন যে কয়েকজন পুলিশকে পাঠাই দেন, অন্তত এটাকে ধ্বংস করার প্রয়োজন আছে। ফোন করছিলেন না? একজনকে ফোন করছিলেন মনে হয় অন্তত, যে ভাই আপনারা অন্তত বন্দুক নিয়ে আসি, দাঁড়ান, লাঠি ছোড়া দাঁড়াকে আমরা ডাঙ্গাইয়া ভাঙবো। ফোন করেন নাই? তাও কারণে কি করছিলেন? একটা ঝাঁটা নিয়েছেন, মারি দিয়েছেন, সব উড়ে গেছে। মাদ্রাসার ইসলাম তখন কোথায়? কোন মতো দৌড় দিয়া খাটের ওই যে খুলে আছে, খাটের খুলে নিচে কোন মতো ঢুকছে, তাই না? চেয়ারের খুলে আছে, সেখানে কোন মতো জায়গা নিয়েছে, টেবিলের খুলে কোন মতো জায়গা, বা ডেসিনের ওই কাগজ আছে, ডেসিনের কাগজে কোন মতো মাথাটা ঢুকে দিয়ে আশ্রয় নিয়েছে, তাই না? তাই না? তো যখন মেহমান আসে, আমরা আমাদের ঘরগুলাকে এইরকম ভাবে পরিষ্কার করি। ওলামা একরাম, বিজ্ঞ সমস্ত ওলামা একরামের মতামত, সবাই ধারণা করতেছে পৃথিবীর অন্তিম সময় মোটামুটি চলে আসছে। তাহলে এখন আসার কথা কার? আমাদের 2জন মেহমানের অপেক্ষিত, আমরা 2জন মেহমানের জন্য। একজন মেহমান, যেটাকে আমরা ইমাম মাহাদি বলবো, অনেকে বলে যে মাহাদি বলাটাই উচিত, ইমাম না বলে ইমাম মাহাদি, যাই হোক ইমাম মাহাদি, উনি একজন মেহমান। দ্বিতীয়ত আরেক মেহমান, যিনি নবী হওয়া সত্ত্বেও শেষ নবীর উম্মত, যেটা আমরা চাওয়া ছাড়াই হয়ে গেছি, সেই নবীর উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করেছিল। তিনি কে? সকলে ছিলেন, তিনি কে? হযরত ঈসা আলাইহিস সালাম। উনি এই 2জন মেহমান আসবে আবার শেষ নবীর উম্মত হিসেবে, নবী হিসেবে আসবেন না। নবী তো উনি আমাদের নবী শেষ, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমাদের নবী শেষ ঘোষণা দিয়ে দিয়েছে যে আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী। সুতরাং ঈসা আলাইহিস সালাম যে আসবেন নবী হিসেবে নয়, শেষ নবীর উম্মত হিসেবে। এই 2জন মেহমান আসার সময় মোটামুটি চলে এসছে বলে ধারণা করতেছে। তাহলে মেহমান যখন চলে আসবে, ঘরকে পরিষ্কার করা দরকার, তাই না? ঘরকে পরিষ্কার করা দরকার, তাই না? তাহলে যখন মেহমান চলে আসবে, শুধুমাত্র বাংলাদেশের জন্য নাকি পুরো পৃথিবীর জন্য ইমাম মাহাদি আলাইহিস সালাম? তার মেহমান যখন আসার সময় হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ঝাঁটা নিয়েছে, এক এক করে ঝাঁটা দিয়ে পিটানো শুরু করেছে। সর্বপ্রথম ঝাঁটা দিয়ে পিটাতে 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 আজকে গত 3-4 বছর আগে, 4 বছর মোটামুটি হয়ে গেছে, 4 বছর আগে আফগানিস্তান থেকে ওই ঝাঁটা পিটা করে যতগুলা মাকড়সা ছিল সবগুলাকে তাড়াইয়ে দিয়েছে। আফগানিস্তানকে এখন পরিষ্কার আছে। কিছুদিন আগে, গত 3.5 থেকে 4 মাস আগে, বাংলাদেশেও কিছু মাকড়সা জালবাজ ছিল। এই মাকড়সাকেও
জালবাত ছিল যেহেতু মেহমান আসবে পরিষ্কার করা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন মোটামুটি কয়েকটা মাদ্রাসারে ঝাড়ু দিয়ে লাড়া দিয়েছে, আর মাদ্রাসা তার রাজত্ব ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? মুখে বল নাই, কি ঠিক করতে ভয় লাগতেছে? দেখি তো আকাশ বাতাস প্রকম্পিত করে ঠিক বলতে পারেন কিনা। আমাদের বাংলাদেশ থেকে মোটামুটি কয়েকটা মাদ্রাসার আল্লাহ পাক রব্বুল আলামিন ঝাড়ু দিয়ে তাড়াইয়া দিয়েছে। ঠিক কিনা? আরেকটা আওয়াজ হবে, ঠিক কিনা? তাড়াইয়া দিয়েছে। তাহলে তারাবে আস্তে আস্তে সবখান থেকে চলতেছে। এখন মোটামুটি আমাদের ফিলিস্তিনে মোটামুটি সংবাদ দুই দিকেই চলতেছে। ঝাড়ু লাড়া দিচ্ছে, ঝাড়ু একটু দুর্বল হওয়ার কারণে মাদ্রাসা যাও একটু করে টান দিয়ে আবার একটু বাড়তেছে, একটু টান দিচ্ছে আবার বাড়তেছে। অতি সত্তর আমরা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঝাড়ুটাকে একটু মজবুত হিসাবে দিবেন, আর ওই ঝাড়ু দিয়ে একটু লাড়া দিবে, ফিলিস্তিনও ওই মাদ্রাসাটাকে পবিত্র হবে ইনশাআল্লাহ। যারা এখন এই মাদ্রাসাগুলোকে জায়গা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে ধরবে। যারা এই মাদ্রাসাগুলো এক জায়গা থেকে পালাইয়া আরেক জায়গায় গেছে আর সেখানে স্থান দিয়েছে, এই মাদ্রাসাগুলোকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে বিতাড়িত করে মাটির সঙ্গে মিশাইয়া দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের সকলকে এক মতে হওয়া চাই কি চাই না? আল্লাহ ছাড়া মানি না কাউকে, জালিমের কোনো করি না ভয়, ধরতে পারবে একতার ভিত, দিন ইসলামের আসবে জয়। আল্লাহ ছাড়া মানি না কাউকে, জালিমের কোনো করি না ভয়, ধরতে পারবে একতার ভিত, দিন ইসলামের আসবে জয়। ইসলাম রবে চির উন্নত, ওহো ইসলাম রবে চির উন্নত, বাকি সব হয়ে যাবে অচল। পরীক্ষা তরিকা দ্বন্দ্ব ভুলে ফিরে আয় সব বীরের দল, সব জালিমের ভাঙতে প্রসাদ হাতে হাতে রেখে সামনে চল। পরীক্ষা তরিকা দ্বন্দ্ব ভুলে ফিরে আয় সব বীরের দল, সব জালিমের ভাঙতে প্রসাদ হাতে হাতে রেখে সামনে চল। তাহলে আমরা সকলেই এক কাতারে নামাজে যেমন একই সমাজের মানুষ, সবকিছু ভুলে জুমার দিনে গিয়ে অন্য সময় না গেলেও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যায় কাতারে, ঠিক তেমনি হবে সমস্ত দল মত নির্বিশেষে একই কাতারে দাঁড়িয়ে ইসলামী নেতাগুলোকে এক কাতারে দেখে একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে আমাদের দেশটাকে ইসলামিক রাষ্ট্র করতে চাই। আমরা সকলে ইনশাআল্লাহ এক ভাবত ইসলামী রাষ্ট্র করাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সূরাতুল আনফালের বাকি ৮ কথা কিছু রেখে দিয়েছি। ওয়ালা তানাসাউ পর্যন্ত গিয়েছে। আল্লাহ পাক বলেছে ওয়ালা তানাসাউ, তোমরা ঝগড়া করিও না। যদি করো তাহলে কি হবে? ফাতাত সারু, তোমরা সকলেই দুর্বল হয়ে যাবে। আরো কি হবে? যেটা এখন বর্তমান চলতেছে, কিছুদিন আগে আরো যেটা গভীরভাবে ছিল, অর্থাৎ হাদা রিহুকুম, কোরআনের সরল তরজমায় অর্থাৎ হাদা রিহুকুম, তোমাদের বাতাস প্রবাহ চলে যাবে। মানে বাতাস বলতে মুসলমানদের আবার মানুষের আবার কিসের বাতাস? বাতাস মানে অর্থাৎ হাদা রিহুকুম, তোমাদের কর্তৃত্ব সমাজ থেকে চলে যাবে। এই জন্যই তো আজকে মসজিদের ইমাম সাহেব দীপ্ত কণ্ঠে একটা কথা বলতে ভয় পায়। কারণ কি? কেননা আমরা আলোকাল হয়ে যাওয়ার কারণে আমাদের সমাজে যে মুসলমান হিসাবে একজন আলেম হিসাবে যে প্রভাব থাকার কথা, সেই প্রভাব আমাদের থেকে চলে গেছে। এই কারণে আলোচনার মাঝখানেও আটকিয়ে দিয়ে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে পারে কিছু মসজিদ কমিটি নামে জালেমগুলো। কিছু সভা মাহফিলের সভাপতি, সেক্রেটারি ইত্যাদি সহসভাপতি, প্রধান অতিথি নামের কিছু কুলাঙ্গারগুলো বক্তা ওয়াজ করার মাঝখানেও আমাদেরকে বাধা দিয়ে আমাদের কণ্ঠকে রুখে দিতে চায়। ঠিক কিনা? আমরা মুসলমান যখন দীপ্ত কণ্ঠে কোনো কিছুকে, ইসলামকে সামনে রেখে বলবে, সমাজের কিছু নেতা এই হুজুরদের কণ্ঠগুলাকে রুখে দিতে চায়। ঠিক কিনা? এই জন্য আমাদের প্রভাব চলে গেছে, এই কারণেই তারা এই সাহস পায়। যদি প্রভাব ঠিকঠাক তো আমরা ঝগড়া না করে যদি এক কাতারে দাঁড়াইছিলাম, একজন ইমাম সাহেবকে অপদস্থ করার কারণে বাকি সমস্ত ইমাম যদি এক হয়ে দাঁড়ায় যেত তার পাশে, তাহলে কেউ আমাদেরকে অপদস্থ করতে পারতো না। তাহলে আমাদের এক হয়ে একই কাতারে দাঁড়ানো দরকার কি দরকার না? দাঁড়া দরকার কি দরকার না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়া রাসূলুহু
ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين واصبروا ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে নিয়ে আসেন ওয়াসবিরু তোমরা সবর করো। অর্থাৎ যখন একত্রিত থাকতে চাইবে পুরা সমাজের মানুষ, পুরা দেশের মানুষ যখন একত্রিত হয়ে থাকতে চাইবে, এক হয়ে থাকতে চাইবে, যখন তোমাদের কারো কোনো জিনিস কিছু কিছু বিষয় থাকবে যেগুলো তোমাদের অপছন্দনীয় মনে হবে, কিন্তু এক হয়ে থাকার সাথে ঐক্যের স্বার্থে সকলে কিছু কিছু জিনিস খারাপ লাগলেও সেটাকে মেনে নিয়ে দলের সাথে সংযুক্ত থাকা, কিছু কানুন জারি হবে যেই কানুনগুলো সবাই ভালো লাগবে না, এই কারণে পরামর্শ করে হয়তো হতে পারে 100 মধ্যে 90 জনে একমত হবে, বাকি 10 জনের একটু বেখাপ্সা হয়ে যাবে, মিলবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যখন একসঙ্গে থাকতে যাইবা তখন কিছু কিছু বিষয় তোমার সাথে মিলবে না বা তোমার মতের বিপক্ষে যাবে, তারপরেও নিজেকে মেনে নিয়ে নিজে একটু কম্প্রোমাইজ করে, বলা যাতে যদি স্যাক্রিফাইস করে তাও বলেন, কম্প্রোমাইজ বা স্যাক্রিফাইস করে নিজেকে নিজে একটু ত্যাগ করে তারপরেও দলের সঙ্গে লেগে যাও। যদি তুমি দলের সঙ্গে লেগে যাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের ঘোষণা দেয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি পুরো পৃথিবী তোমার বিপক্ষে দাঁড়িয়ে যায়, যদি ইন্ডিয়ার সেই মোদি তোমার বিপক্ষে দাঁড়িয়ে যায়, বাংলাদেশের শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট যদি তোমার বিপক্ষে দাঁড়িয়ে যায়, মোদি আর শেখ হাসিনার সাথে যদি আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যদি সাথে মিলে যায়, আরো ইসরায়েলের যত নেতা আছে সমস্ত নেতাগুলো যদি একত্রিত হয়ে সমস্ত পৃথিবীর সমস্ত সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী সবগুলোকেও যদি একত্রিত করে একদিকে রেখে দেয়, আর যদি তুমি মুসলিম একত্রিত হয়ে থাকতে পারো, নিজেকে যদি ঐক্যের ডাকে সাড়া দিয়ে নিজেকে ঐক্যের কাছে দাঁড় করাতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তুমি মুসলিম হতে পারো 2-4 হাজার, তুমি মুসলিম হতে পারো 2-4 কোটি, আর সারা পৃথিবীর হাজার হাজার কোটি সেনাবাহিনী অমুসলিম, মুনাফিক, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ ইত্যাদি সবাই যদি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আর কিন্তু কণ্ঠে তারাও বলে সমস্ত মুসলিমকে একটা একটা ধর আর কচু কাটা কর, পাতালের সঙ্গে তাদেরকে মিশাই দিব, যদি সবাই একদিকেও যায়, আর তুমি যদি কোটি 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 থেকে কমতে কমতে লাখে হাজারে 100-এর মধ্যে এসে যদি তোমার সংখ্যা 313 জনের সেই বদরের কাফেলার সাথেও মিলে যায়, মাত্র তুমি 313 জন, আর শত্রু যদি কোটি কোটিও তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাকের ঘোষণা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবাই তোমার বিরুদ্ধে, সবাই তোমার বিপক্ষে, সবাইয়ের কাছে প্রাণ আছে, সবাইয়ের কাছে মেশিন গান আছে, সবার কাছে স্লিপার রয়েছে, তুমি মুসলিম কেবল কয়েকটা তরবারি নিয়েছো, সকলের কাছে যুদ্ধ বিমান আছে, যুদ্ধ জওয়ান আছে, যুদ্ধের হেলিকপ্টার রয়েছে, সমস্ত কিছু রয়েছে, এটম বোমাও রয়েছে, তোমার দেশকে এক বোমায়ও উড়াই দিতে পারে এমন বোমাও যদি থাকে, আর তুমি মুসলিম মাত্র কয়েকটা ঘোড়া নিয়া, কয়েকটা মোটরসাইকেল নিয়া, কয়েকটা তরবারি নিয়া, যদি তরবারি নাও থাকে কয়েকটা লাঠি নিয়েও যদি রাজপথে দাঁড়িয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নিজেদেরকে একটু সংকীর্ণ করে, নিজেদেরকে ছোট বানাইয়া, নিজেদেরকে নিজের কষ্টগুলো একটু মেনে নিয়া ঐক্যের ডাকে সাড়া দিয়ে এক হয়ে রাজপথে দাঁড়াইছো, আমি আল্লাহ তুমি সবরকারীর সাথে রয়েছি, তোমাকে ছেড়ে রাজপথ ছেড়ে তোমাকে রাজপথে রেখে আমি আল্লাহ সেই আরশে চুপ করে বসে থাকবো না। সকলে যদি এক হাতে দাঁড়ায় যায়, শত্রুপক্ষ যেই হোক না কেন চুটকি মারবো, আর শত্রুপক্ষে ছিটকাইয়া যাইয়া সেই বঙ্গোপসাগরে পড়বে, ফেরাউনের মতো ডুবা খাবে,
আবার উঠবে, আবার ডুববে, আবার উঠবে। চুবা খাইতে 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 এক কাতারে এক দিকে যাইয়া দেখবেন পাহাড়ের পাশে ভেসে উঠছে, আর মুসলিমরা তার পা ধরে টেনে হিসেবে নিয়ে এসে উপরে ঝুলাইয়া আপনার মুসলিমবাসীকে দেখাবে, দেখো মুসলিমবাসীর জয় অবধারিত ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। যেই পর্যায়ে যাত্রা কেন আমাদের বিরোধীরা সকলকে আল্লাহ পাক ধ্বংস করে মুসলিম জাতিকে সমুন্নত রাখবে ইনশাআল্লাহ। আমরা সকলেই ইসলামকে সামনে রাখতে তাহলে সচেষ্ট থাকবো তো, সচেষ্ট থাকবো তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আরেকটা আয়াত তেলাওয়াত করেছি। এটা বর্তমান জামানার কিছু হালত নিয়ে কথা বললাম, আপনাদেরকে মৃত্যুর কিছু কথা স্মরণ করে দেওয়ার জন্য আমি একটা আয়াতকে আমার আকলে মনস্থ করেছি। আয়াতটা সকলেরই চিরচেনা। আয়াতটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আয়াতটা জানেন সকলে? ফরাসি পড়া না জানলেও অনেকের বাংলা যেমন কিছু বলতে পারে, বাংলার মতো মুখস্থ আছে। অনেকে যেমন মনে করছিল প্রবাসীরা যখন যায় বিদেশে, বিশেষ করে যখন সৌদি আরবে যায়, বাংলাদেশে যখন আসে, আসার পর গল্প বলে যে দেশে আসলাম, আমাদের দেশে তো সবাই বাংলা বলে, সৌদি আরবে থেকে কেউ বাংলা বলে না, সবাই আরবি বলে। তবে একটা জিনিস বাংলা বলে তারা সাথে, সেটা কি? সে বাংলাদেশে যেমন বাংলায় আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, সৌদি আরবের ভিতরেও শুধু এই আজানটা বাংলায় দেয়। এই গল্প এসে বাড়িতে করে যে সৌদি আরবের সব আরবি, কিন্তু আজানটা দেয় কিসে? বাংলায়। কারণ কেন কেন বলে এটা? বাংলাদেশের ভিতরে ওই সকালে ঘুম থেকে ওঠার আগে থেকে নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি শুনতে শুনতে সারাদিন যখন আবার ক্লান্ত হয়ে রাত্রে শুয়ে পড়ে, ওই ধ্বনি শুনতে শুনতে আবার ঘুমাই যায়। তো তার কাছে শুনতে শুনতে মনে হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বুঝে এটা বাংলা শব্দ। এই কারণে সৌদি আরবের সব আরবি থাকলেও আজানটা তার কাছে গিয়ে ওখানে বাংলা হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের সমাজে কিছু কিছু জায়গা শুনলেও, বিশেষ করে যখন কোনো মৃত্যু ঘটে, মাইয়াতকে সামনে নিয়ে মসজিদের ইমাম সাহেব বা কোনো উলামায়ে কেরাম যখন আলোচনা করতে যায়, এই আলোচনা ওই মুর্দাকে সামনে রেখে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা শুনতে শুনতে এমন পর্যায়ে চলে গেছি যে কোরআন শরীফ পড়া না জানলেও তাই হুজুর কি বলেছিল কালকে জানা যায়, ওটা মুখস্থ বলে দিতে পারবে। এটা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ছিল। এই আয়াতটা কেমন বাংলা হয়ে গেছে আমাদের কাছে, তাই না? এই আয়াতটা বড় মারাত্মক কিছু অর্থকে বহন করে। কুল্লু নাফস, প্রত্যেকটা জীবন যাদের আছে, প্রত্যেকটা জানদার, হতে পারে মানুষ, জিন, হতে পারে গরু, ছাগল, চতুষ্পদ যত প্রাণী, দুপদ যত প্রাণী রয়েছে, কীট পতঙ্গ থেকে নিয়ে শুরু করে সমস্ত কিছু যাদের জীবন রয়েছে, মারতে 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 সবকিছু শেষ, কীট পতঙ্গ শেষ, ফেরেশতাদের দল একটা একটা ধরতে ধরতে সব শেষ। যখন কেউ থাকবে না, যিনি আমাদের জান কবজ করতে আসে আজরাইল আলাইহিস সালাম, উনিও বাঁচবেন না, ওনাকেও আল্লাহ পাক আদেশ দিবেন নিজের নিজের জান এখন কবজ করো, নিজেও নিজের জান নিয়ে নেবে। তার মানে বোঝা যায় জান আল্লাহ পাক যাদেরকে দিয়েছে, জীবন আল্লাহ পাক যাদেরকে দিয়েছে, কেউ বাদ নাই, সকলের মৃত্যু আল্লাহ পাক ঘটাবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জান্নাত যাদের জীবন রয়েছে, যায়িকাতুল মাউত, মৃত্যু কি গ্রহণ করবে? স্বাদ গ্রহণ করবে। কি গ্রহণ করবে? স্বাদ গ্রহণ করবে। শুধুমাত্র কি আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই আয়াতটাই, নাকি আরো কোনো কিছু আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী যাদের জীবন রয়েছে প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। শুধু কি এই আয়াতটাই আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেন নাকি? না, যখন আমরা ঘুম থেকে সকাল বেলা উঠি, সকাল সকাল যখন আকাশের উপরে ওই যে সূর্যটা দেখতে পাই, ওই সূর্যটাও আমাকে ডেকে বলে, হে মুসলিম উম্মাহ, পৃথিবীর মানুষ, দুনিয়ার ভিতরে তুমি এসেছো, আমাকে তাকাও, সকাল হয়েছে, আমি সূর্য উদিত হয়েছি, আমাকে কিছুক্ষণ আগে দেখতে পাওনি, আমি অদৃশ্য ছিলাম, দিন হয়েছে, এখন তোমার সামনে আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছি। ওই সূর্য আপনাকে আমাকে ডেকে বলে, ওকে পৃথিবীবাসী, দেখো
ছিলাম, এখন তোমাদের সামনে উদিত হয়েছি। তুমি মানুষ দুনিয়ার মধ্যে ছিলে না, তোমার জন্ম হয়েছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে বলে তোমার বাবা মার মাধ্যমে তোমাকে দুনিয়ার জমিনে নিয়ে এসেছে, জন্ম দিয়েছে। তুমি দুনিয়াতে এসেছো, তুমি দুনিয়াতে কেমন উদিত হয়েছো আমার দিকে তাকাও। সারাটা দিন যখন আমি পৃথিবীটা ঘুরতে ঘুরতে, চারপাশে পৃথিবীর ঘুরতে ঘুরতে আরেক দিকে যাইয়া যখন আমি ডুবে যাই, ওই সূর্যটা তখনও আপনাকে আমাকে লক্ষ্য করে বলে, পৃথিবীবাসী দেখো দেখো, আমি সকালবেলা উদিত হয়েছিলাম, সন্ধ্যার সময় আমার দিকে তাকাও, আমি উদিত অবস্থায় থাকতে পারিনি, ক্ষণস্থায়ী, আবার সন্ধ্যার সময় ডুবে যাচ্ছি। ওই সূর্য আপনাকে আমাকে দেখে বলে, তুমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছো, ভেবো না পৃথিবী চিরস্থায়ী, এটাও কিন্তু ক্ষণস্থায়ী জায়গা। তুমি যেমন জন্মগ্রহণ করেছো, তোমারও অন্তিম সময় অতি নিকটে চলে আসবে, তোমারও ডাক চলে আসবে। আমি যেমন সূর্যাস্ত অস্ত গিয়েছি, ঠিক তেমনি ভাবে তুমি তোমার সূর্যকে যেমন তুমি যেমন উদিত হয়েছিলে, ঠিক তেমনি ভাবে তোমারও অন্তিম সময় আসলে তুমিও সূর্যাস্ত আমার মতো অস্ত যাবে। তোমাকেও আর পৃথিবীবাসী দেখতে পারবে না, আর পৃথিবীবাসী তোমাকেও কেউ স্মরণ করবে না। রাত্রেবেলা সন্ধ্যা যখন হয়ে যায়, আপনাকে আমাকে চন্দ্রটা সেই চাঁদটা দেখে বলে, ওরে পৃথিবীবাসী তাকাও আমার দিকে, সন্ধ্যার সময় হয়ে গেছে, আমি চাঁদ তোমার মাঝে উদিত হয়েছি। দেখবা আবার ফজরের আগে, সুবহে সাদেকের আগে আমি আস্তে আস্তে আবার আমিও ডুবে যাব। তোমার যেমন জন্ম হয়েছে, তোমারও তুমিও চিরস্থায়ী পৃথিবীতে থাকবে না, ক্ষণস্থায়ী। তোমারও একটা সময় ডাক আসবে, তুমিও হঠাৎ কোন সময় জানি অর্থ চলে যাবে, তুমিও ডুবে যাবে, তোমার স্মরণ কেউ রাখবে না। সব কিছু আপনাকে আমাকে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের স্মরণ করিয়ে দেয়। তোমরা যারা জীবন পেয়েছো সকলকেই সেই মৃত্যুর ডাক যখন চলে আসবে, সেই জীবন ছেড়ে মাটির নিচে চলে যেতে হবে। আমারে বন্ধুগণ, দিলের ভিতরে চোখটাকে একটু বন্ধ করে দিয়ে, নরম করে দিয়ে কথাটাকে একটু করে স্মরণ করেন। আমি বর্তমানে চাকরিরত রয়েছে বীরগঞ্জ কবিরা ফাট মাদ্রাসার দিকে। কিছুদিন আগের ঘটনা, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ৬-৭ জন মানুষ জায়গার ভিতরে ওখানেই মরে গেল। গাড়ি থেকে বের করা যায় না, অবশেষে গাড়ি কেটে কেটে তাদেরকে বের করতে হয়েছে। আহারে তারাও সেই গাড়ির ভিতরে বসে বসে খেয়াল করেছিল, আমার তো মাত্র 20 বছর বয়স, আহারে এখনো তো যুবক বা যুবক রয়েছে, আমার এখনো একটা গাড়ি পেলে 100 টান দেওয়ার সময় হয়ে গেছে, এখনো আমার গাড়ি স্লো চালানোর কোনো সময় আসেনি। আমি কেবল যুবক, বৃদ্ধ হব একটা সময় যাইতে যাইতে আমার বয়স 60, 70, 80, 1 বছর হয়ে যাবে। তখন আস্তে আস্তে আমি দুর্বল হয়ে যাবে, একটা সময় মৃত্যুবরণ করব। যার বয়স 30 বছর ছিল, সেও ধারণা করেছে মাত্র বিয়ে করেছি, একটা দুইটা সন্তান কেবল পেয়েছি, নাতি পাবো, নাতির বিয়ে দিব, নাতি থেকে পুতি হবে, আমাকে বরাব্বা বলে ডাকবে, আমাকে নাতিরা দাদা বলে ডাকবে। আরে আমি সুখের জীবন কাটাবো, তারপরে একটা সময় গিয়ে যখন আমার মৃত্যু আসবে, আমাকে তারপর কবরস্থ করবে, তার ধারণা ছিল। কিন্তু না না, কারো তো যাওয়ার সময় নির্ধারণ নেই, কখন কে আল্লাহর ডাকে সাড়া দিয়ে এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সকলে ওখানে জায়গার ভিতরে মরে যায়, তাদের সকলকে ডেড বডিকে গাড়ি কেটে কেটে বের করতে হয়েছে। আহারে তার কয়েকদিন পরে, তার কিছুদিনের মধ্যেই জামাতের একজন নেতা মাওলানা খোদা বক্স, তার নাম ওই এলাকারই আশেপাশের এলাকারই, ওনার নাম মাওলানা খোদা বক্স। সবাই প্রবল ধারণা করেছিল আগামী নির্বাচন যখন হবে সেও এমপির ভোটে দাঁড়াবে, এমপি একজন প্রার্থী হিসেবে দাঁড়াবে। সকলেই প্রবল ধারণা করেছে, আহারে ওই ব্যক্তিটা যদি এবার এমপি পদে দাঁড়িয়ে যায় তাহলে আর কারো এমপি হওয়ার চান্স নেই, ওই ব্যক্তিটাই এমপি হয়ে যাবে। কিন্তু না না, হঠাৎ করে একদিন মোটরসাইকেলে যাচ্ছিল রাস্তা দিয়ে, বীরগঞ্জ থেকে ঠাকুরগাঁও রোডে, এই যে রাস্তাটা রয়েছে দিনাজপুরের রোডে, এই রোড দিয়ে চলতেছিল, হঠাৎ করে কোন এক গাড়ি এসে পিছন থেকে আস্তে করে মেরে দিয়েছে। মেরে দেওয়ার কারণে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে নয়, মানুষগুলা ধরে ধরে অটোর মধ্যে যখন ওঠায়, অটোর মধ্যে মানুষটাকে রাখছে যেমন চালের বস্তা, অটোর মধ্যে ওঠালে অটোর মাঝখানে যেই জায়গাটা আছে এই জায়গার মধ্যে কোনো মতো অবস্থাটা রেখে দেয়। আর একজন মানুষ, যেই মানুষটা ধারণা করেছিল সামনে নির্বাচন নির্বাচনে দাঁড়াবো, আমি এমপি হয়ে যাব, আর আমার পুরা দিনাজপুর জেলা
চলবে, আমি পুরো দিনাজপুর জেলাকে শাসন করব, আমার কথায় মানুষ উঠবে, আমার কথায় মানুষ বলবে, আমি পুরো দিনাজপুর জেলাকে দেখায় দিব আমি কেমন নেতা। যেই ব্যক্তিটা এই ধারণা করেছিল, হঠাৎ অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ওই মানুষটা রাস্তায় পড়ে নয়, কিছু মানুষ কোনো মতো ওঠাইয়া পথের মাঝখানে কোনো মতো ওঠাইয়া দিয়েছে, মাথা একদিকে পিছনে বাইরে হয়ে ঝুলে থাকে, পা আরেকদিকে ঝুলে যায়, মানুষটার পরনে তখনও কোট জুতা মোজা সব রয়ে গেছে, কোনো মতো অটোর মধ্যে ওঠাইয়া হসপিটালে টান নিয়েছে। হসপিটালে যাওয়ার পরে ডাক্তার ঘোষণা করে খোদা বহুত দুনিয়ায় নাই, দুনিয়ার জগৎকে ত্যাগ করে আখিরাতে চলে গিয়েছে, আল্লাহর কাছে ধারণা দিয়েছে। ওই ব্যক্তিটাও তো ভেবেছিল আমি রাজত্ব করব, আমার রাজত্ব দেখাবো, কিন্তু না না, যাওয়ার কোনো সময় নাই, কখন আপনার আমার ডাক আসবে কোনো সময় সীমা নাই, কোনো কথা নেই, কোনো আলামত নেই। আপনার আমার সর্দি আসবে, এরপরে জ্বর ধরবে, এরপরে ডায়াবেটিস দেখা দিবে, এরপরে আস্তে আস্তে শরীর দুর্বল হয়ে যাবে, একটা পা চলে যাবে, আরেকটা পায়ের মধ্যে প্যারালাইসিস হবে, এরপরে আস্তে আস্তে ক্যান্সার ধরবে, তারপরে একটা সময় গিয়ে আমি মারা যাব। না না, এরকম কোন সিরিয়াল নেই। আপনি আমি যে আজকে এই বৈঠকে বসে ভাবতেছি আমি তো যুবক, কেবলমাত্র এখনো পর্যন্ত মসজিদের ভিতরে নামাজের জন্য পা রাখি না, আপনি আমিও ভাবতেছি কেবল তো আমি যুবক, নামাজ ধরবো যাক, আর 10 বছর 15 বছর 20 বছর 30 বছর যাক, তারপরে একটা সময় গিয়ে আমি নামাজ ধরবো, তারপর নামাজ শুরু করবো। না না, আপনি হতে পারে এখানে জায়গার ভিতরে দাঁড়াবেন, আর দাঁড়ানোর সময় যখন জুতাটা পড়বেন আপনার পাটা আজকে করে একটু করে বাঁকা হয়ে যাবে, কেবলমাত্র আপনি আজকে রাত্রেটা পুরোমাত্র বাড়ির মধ্যে কাটাইয়া কালকে ডাক্তারের কাছে যাবেন, আপনাকে ডাক্তার বলবে পা মচকে গেছে, রড চটকে গেছে, কবিরাজের কাছে যান, কবিরাজ 2-4 দিন চেষ্টা করার পর দেখবে ঠিক হচ্ছে না, কয়েকদিন পর আপনাকে হসপিটালে ভর্তি করাবে, এক্সরে করার পর আপনার পায়ে ধরা পড়বে, পায়ের ভিতরে ইনফেকশন হয়ে গেছে, আর পছন্দ ধরে গেছে, কিছুদিন পরে ওই পছন্দকে কাটার পরে আবার দেখবে যে না না ইনফেকশন যায়নি, আস্তে আস্তে শরীরের ভিতরে পছন্দ ধরে গেছে, না শরীর চলে না, এই শরীর আর চলবে না, ডাক্তার একটা সময় ঘোষণা করবে আপনারা এখন বাড়িতে নিয়ে যান, মোটামুটি একটু করে খেদমত করেন, তাকে পরিষ্কার পরিচ্ছন্নত রাখেন, আর যা খাইতে মন চায় একটু করে খাওয়ান। কয়েকদিন পরে আপনারও ডাক আসবে, মসজিদের ভিতরে আপনাকে নিয়ে মুয়াজ্জিন সাহেব এলান করবে, অমুক গ্রামের নির্বাসী আজকে দুনিয়া থেকে ত্যাগ করে আখিরাতের দিকে পা বাড়াইছে, আখিরাতের যাত্রা শুরু করেছে। আহারে আপনার আমার কোনো নির্ভর নেই, আপনি এখন এখান থেকে উঠবেন, রুমালটা পেছানোর সময় হঠাৎ করে আপনার হাঁচি আসবে, আর হাঁচির সাথে আপনার নাকে মুখ দিয়ে একটু করে রক্ত বের হবে, ডাক্তারের কাছে হাত করে আপনাকে সবাই মিলে তাড়াহুড়া করে নিয়ে যাবে, ডাক্তার বলবে ক্যান্সার ধরা পড়েছে, কয়েকদিন পর আপনার দাড়িগুলো মুখ থেকে নিজের থেকে টান্না দিলেও উঠে যাবে, চুলগুলো উঠে যাবে, 2-1 পর আপনাকে ইন্ডিয়া নিয়ে গেলেও, আপনাকে জার্মানি নিয়ে গেলেও, আপনাকে আরো ইংল্যান্ডে নিয়ে গেল, যেখানে নিয়ে যাক না কেন এত টাকা খরচ করার পরেও আপনাকে কিছুদিন পর আপনার লাশটাকে সেখান থেকে পাঠিয়ে দিবে। আহারে আত্মীয়রা আহাজারি শুরু করে দিবে যে এই মানুষটা আজকে দুনিয়ার ভিতরে ছিল, হঠাৎ করে না কোনো কিছু নাই, বয়ান শুনতে গেছিল, হঠাৎ করে হাসি দিয়েছে, আর নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে এসেছে, আমাদেরকে ছেড়ে চলে গেল। আহারে ধারণায় করিনি ঠিক এইরকম ভাবে আপনার আমার মৃত্যু আপনার আমার সামনে এসে দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াতটা বলেছেন, একটু লক্ষ্য করে দেখি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফস যাদের জীবন আমি আল্লাহ দিয়েছি, প্রত্যেকটা নফস যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আপনার সকলে আমার দিকে লক্ষ্য করেন, একটু মনোযোগ হন, নিড ইউর অ্যাটেনশন, আপনাদের মনোযোগ প্রয়োজন, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আরে আপনি আমি কি জানি নাকি যে মৃত্যু হয়ে গেলে মানুষ বুঝি খুব কর্মা পোলা খাওয়ার স্বাদ পায়, মৃত্যুর সময় মানুষ কর্মা পোলা খাওয়ার স্বাদ পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাষা ব্যবহার করেছে, শব্দের ব্যবহার করেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা জীবন, প্রত্যেকটা জান্নার যাবার যাদের জীবন রয়েছে সকলেই মৃত্যু, সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ পাক বলেছে মৃত্যুকে আসলে স্বাদের জিনিস। হ্যাঁ, আমরা আমের সিজনে যখন পাকা পাকা আম খাই অনেক মিষ্টি, ঠিক কেমন মধ্যে মিষ্টি মনে হয়, আঙ্গুর যখন চাবাই মুখের মধ্যে নিয়ে খুব ভালো লাগে, এরকম আনার ডালিম যখন মুখে নিই কিরকম একটা স্বাদ লাগে, সেরকম আল্লাহ পাক যে যায়কাতুল মাউত ব্যবহার করলো,
আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যে আল্লাহ পাক কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ব্যবহার করেছে, প্রত্যেকটা রক্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সেই আল্লাহ পাকে আবার 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় বলেছে ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা আসবে, বিল হক, সত্য আসবে। আল্লাহ পাকে আবার মৃত্যুকে যন্ত্রণা বলেছে। এখানে আসে আবার কুল্লু নাফসিন বলতেছে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মানে কি মাঝখানে যখন মাইনাস ক্লাস করবেন, দুইটা আয়াতকে যখন সামনে নিয়ে এসে একটা তাফসীরের দিকে তাকাবেন, তখন দাঁড়াবে এরকম। আল্লাহ পাক বলছে আল্লাহ রাসূলের, আল্লাহ রাসূলের ইতাআত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধিবিধান আপনাকে আমাকে দিয়েছে, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, স্ত্রীকে পর্দার ভিতরে নিয়ে যেতে হবে, হালাল ইনকাম করে খাইতে হবে, রোজার সময় রোজা রাখতে হবে, হজ করার সামর্থ্য থাকলে হজ করতে হবে, যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যাকাত দিতে হবে। যে আল্লাহ পাক আপনাকে আমাকে আদেশ করে প্রয়োজন পড়লে মাঝে তলোয়ার নিয়ে নেমে যাইতে হবে যুদ্ধের জন্য, এই আদেশ যদি আপনার আমার কাছে অস্পষ্ট থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছে, যেটা স্পষ্ট অস্পষ্ট আছে সেটাকে আরো স্পষ্ট করার জন্য। যদি আমরা আল্লাহ রাসূলের ইতাআত করে পালন করে অনুসরণ করে চলতে পারি, তাহলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যেই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে যেই ভাষা ব্যবহার করেছে, আসলেই সেই ভাষা, সেই প্রয়োগ আপনার আমার উপরে সেই ভাষা প্রয়োগ হবে। আসলে যখন আপনি আমি শরীয়তের মতো মেনে চলতে পারবো, তখন আসলেই কোরআন যে রং চায় সেই রঙে যদি আমাদের জীবনটাকে আমরা রাঙাতে পারি, তাহলে আমাদের জীবনটা সাকসেসফুল, সফল, তাহলেই আমাদের জীবনটা সফল। আর যদি আমি আমার জায়গায় দাঁড়াইছি, অর্থাৎ আমি দাঁড়িয়েছি সমাজের সভাপতি, হুজুরের বক্তব্য আমার সভাপতির মতো হইতে হবে। আমি এলাকায় জামাতি করি, হুজুরের সব বক্তব্য আমি জামাতির বক্তব্যের মতো হতে হবে, বিরুদ্ধতা চলবে না। আমি এলাকা চরমনাই করি, আমার বক্তব্য চরমনার সাথে মিললে আমি শুনবো না, আমি শুনবো না। আমি বাংলাদেশ খেলাফতে মজলিস করি, আমার বক্তব্য যদি আমার নেতার বক্তব্যের সাথে মিলে, তাহলে আমি মানবো, না হলে মানতে রাজি নেই। তাহলে আপনি আমি পুরাটাই গোমরাহির মধ্যে ডুবে রয়েছি। কেন? আমি আমার সামনে আমার জামাতি ইসলামী দলকে সামনে রেখে দিয়েছি, দিয়ে এরপর কোরআন হাদিসকে সামনে নিয়েছি, মিললে নিব, না মিললে ওটাকে সাক করে দেব। আসল আমার দল, আমার নেতা কি বলেছে সেটার সাথে মিলতেছে কিনা, আমার চরমনায় বিশ্বাস কি বলেছে সেটার সাথে মিলতেছে কিনা, কথা যদি মিলে তাহলে নিব, না হলে কোরআন হাদিস আউট। আমার ইসলামী ঐক্য বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক সাহেব যা বলেছে তার সঙ্গে যদি কোরআন হাদিসের কথা মিলে, তাহলে আমি নিব, আর না হলে আমি নিব না, বাদ দিয়ে দিব। তাহলে আপনি আমি ভুল করতেছি। আপনার আমার রঙকে কোরআনের রঙে, কোরআনকে আপনার আমার রঙে রাঙাতে চেয়েছি। আপনি আমি যদি উল্টাই দিয়া কোরআন হাদিসকে সামনে রেখে এরপরে সাইডে দল রাখছি, কোরআন হাদিসের যেই কথার সাথে আমার দলের কথা মিলেছে নিয়েছি, না হলে আমার নেতার কথাকে আমি লাথি মেরে ফেলা দিয়েছি। কোরআন হাদিসের যেই কথার সাথে আমার নেতা আমি চরমনায় পীর সাহেবের কথা মিলেছে, তাহলে আমি নিয়েছি, না হলে চরমনায় পীর সাহেবের কথাকে আমি ফেলে দিয়েছি। আমার কথার সাথে মামুনুল হক সাহেবের কথা মিলেছে কোরআন হাদিসের সাথে, তাহলে আমি নিয়েছি, না হলে আমি ফেলে দিয়েছি। তাহলে আমরা সকল দল মত নির্বিশেষে সকলেই এক কাতারে দাঁড়াতে পারবো, অন্যথায় দাঁড়ানোর সুযোগ নাই, দাঁড়ানোর সুযোগ। তাহলে আপনি আমি আলোচনার প্রারম্ভে যখন এই কথা স্বীকৃতি দিয়েছি যে সকলেই দলমত নির্বিশেষে এক কাতারে দাঁড়াতে চাই, তাহলে যদি কখনো আমাদের এই নেতাগুলো এক হয়ে আমাদের সকলকে, যাদের বাড়িতে ট্যাং আছে ট্যাং নিয়ে, পিস্তল থাকলে পিস্তল নিয়ে, লাঠি থাকলে লাঠি নিয়ে,
তরবারি প্রয়োজনে পাট কাটা হাসপাতা থাকলে সেটা নিয়ে, প্রয়োজনে বাস কাটা দা থাকলে সেটা নিয়ে, নাই প্রয়োজনে একটা সিঙ্গা হাতে নিয়ে যদি ডাক দেয় যে আজকে এই বাংলার জমিন থেকে নিয়ে শুরু হতে যাচ্ছে গাজওয়াতুল হিন্দের সুবাদ পাচ্ছি, তোমরা সকলেই প্রস্তুত হও, রাজপথে দাঁড়াতে হবে, আগামী অমুক দিনে সকলেই রাজপথে আসতে হবে। আর সকলের বিরুদ্ধে আজকে আমরা জিহাদের ঘোষণা করতেছি, সেদিন থেকেই পুরা পৃথিবীর বামপন্থীর বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিচ্ছি, জিহাদ কায়েম হবে। সকলেই এক কাতারে আসবো তো ইনশাআল্লাহ, আসবো তো সকলে এক কাতারে। আমরা আমাদের কাপড়ের কাপড়টা মাথায় বাঁধতে পারবো তো? কাপড়ের কাপড়টা মাথায় বাঁধতে পারবো তো? জিহাদের দামামা বাজাতে পারবো তো? মাথায় আছে কাফন বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও, শহীদের কাফেলা বেজাও, জনমের বিদায় নিয়ে নাও। মাথায় আজ কাফন বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও, শহীদের কাফেলা বেজাও, জনমের বিদায় নিয়ে নাও।